পিসেগুলো দিচ্ছিস? আচ্ছা তুমি খাই নাও, পিসে আমি দিচ্ছি, তুমি খাই নাও, তুমি খাও। আচ্ছা খাও, তুমি খাও। হ্যাঁ এবেলা খাসির মাংস হবে, ওবেলা তোমাদের কী করেছি সেটা দেখিয়েছি, দুপুরবেলা কী হলো সেটা তোমাদের বললাম। এখানে দেখো মশলা করা আছে, এখানে সমস্ত হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই। ইনফ্যাক্ট ষষ্ঠী থেকেই শরীরটা একটু গন্ডগোল হচ্ছে, সেজন্য ষষ্ঠী থেকে কোনো ভিডিও মানে আপলোড হয়নি, আপলোড করতে পারিনি। আজকে আমি রান্না করেছি খাসির মাংস প্রথমবার। সেটা কেমন হয়েছে সেটা তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সকালবেলা প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিলো, তো আমি উঠেছি আজকে 7টার মতো বাজে। তখন ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু মানে নিচে নেমেছি 7টার মতো বাজে। তারপর সমস্ত দেখলাম যে সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, কিছু কাজ ছাড়া হয়নি, আর কে সারা লোক নেই তাই। আর 7টার সময় উঠেছি, তারপরে প্রথমে আমি চানটা করে নিয়েছি, চান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। তারপরে দেখো বাসি কাজ যেগুলো থাকে, ঘর মোছা, থালা ধোয়া, ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু আস্তে আস্তে করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর ওদের বায়না ছিল যে মানে স্মৃতিচার বায়না ছিল যে আজকে লুচি ঘুগনি খাবে, তো লুচি ঘুগনি বানাতে যাব। আর তার আগে আমি একটা কথা শুনেছিলাম যে আমি এখানে যেহেতু থাকি না, মানে প্রতি বছর দশরে আমি বাপের বাড়ি চলে যাই, এবছরই আছি। আর আমি এটা জানতাম না। তোমাদের ওখানে যদি কারোর এটা থাকে তাহলে আমাকে বলো প্লিজ, আমাকে জানিও যে যতক্ষণ না বাড়িতে মনসা পুজোটা হবে, দশরের দিন যে মনসা পুজোটা হয়, বাড়িতে যে মনসা পুজোটা যতক্ষণ না হবে ততক্ষণ নাকি আমরা উনুন জ্বালতে পারবো, মানে কোনো রান্নাবান্না হবে না। তো সেটা আমি জানতাম না, তারপরে জানলাম আমি। তো মনসা পুজো হওয়ার পরে আমি রান্নাবান্নাটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে কি রান্না করেছি, লুচি করেছি, আর এদিকে হচ্ছে ঘুগনি। লুচি ঘুগনি সকালবেলা করেছি, টিফিন হয়ে গেছে। তারপর এখানে দেখো আলু উচ্ছে কেটে রেখেছি, আর ভাজা করব। আর আজকে যেহেতু মানে সবারই শরীর খারাপ বলতে গেলে, একটু গ্যাস হচ্ছে, অ্যাসিড মতো করে যাচ্ছে, সেই জন্য ভাতই আজকে হবে। দুপুরবেলা ভাত আর ঝিঙে দিয়ে ঝোল আর আলু উচ্ছে ভাজা। তো স্মৃতিজাকে মাঝে মাঝে খুব জ্বালাচ্ছি, আমি বলছি যে মানিক একবার একটু ভিডিওটা তুলে দে, এই ভিডিওটা তুলে দে, ওই ভিডিওটা তুলে দে, ওকে এরকম করে খুব জ্বালিয়েছি। আর শেষ পর্যন্ত ওই আমাকে জিজ্ঞেস করছে এসে, মামি ওষুধ খেয়েছো? আমি কিন্তু তখনও ওষুধ খাইনি, সকালবেলা অনেকক্ষণ হয়ে গেছে, ওষুধ কিনে দিয়ে গেছে, ওষুধ খাওয়া হয়নি। শেষ পর্যন্ত কি করলো জানো, একটা জলের বোতল ভরে নিয়ে এলো, আর ওষুধটা আমাকে নিয়ে এসে দিল, বললো মামি আগে ওষুধটা খেয়ে নাও, তারপর কাজ করবে। তো আমি মানে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। তারপরে এই তো দেখো খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা, লুচি ঘুগনি হয়ে গেল, টিফিন হচ্ছে। আমি মুড়ি খেয়েছি, অল্প করে মুড়ি খেয়েছি আর ওই ঘুগনি দিয়ে, আর ওরা সবাই লুচি ঘুগনি খাচ্ছে। খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে ঘুগনিটা। করা যায় না, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর তারপর দুপুরবেলা তো তোমাদের বললাম যে ঝিঙে দিয়ে ঝোল হয়েছিল, আর ভাত হয়েছিল, আলু উচ্ছে ভাজা হয়েছিল, ব্যাস এটুকুই হয়েছিল দুপুরবেলা। তারপর আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা। দেখো সমস্ত জোগাড় করেছি, টমেটো কেটেছি, রসুন ছাড়িয়েছি, আদা ছাড়িয়েছি, তারপরে যা যা লাগে মাটনটা রেখেছি ফ্রিজ থেকে বের করে, ফ্রিজে রেখেছিলাম, দুপুরবেলা নিয়ে এসেছিলো সেজন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন একটু আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, তারপর সমস্ত মোটামুটি জোগাড় করে রেখেছি। তারপরে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা গরম করতে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ভাজতে পারি, মশলা ভালো করে করতে পারি। এদিকে দেখো শাক ভাজার জন্য শাকটা কাটা আছে। আজকে দশহরায় যেমন 10 শাক খেতে হয়, সেজন্য শাক নিয়ে এসছে মা এই মাঠ থেকে, তুলে নিয়ে এসছে। আমি আলুটা ভেজে নিলাম, শাক ভাজাটা লাস্টে করব, মানে শেষে করব, নইলে কড়াই জড়িয়ে যাবে, মাটনটা করতে পারবো না। মাটনটা অবশ্যই প্রেসার কুকারে করবো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো।
বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। কতটা? এতটা ঝাল ঝাল খুব হয়েছে। খুব হয়েছে।